হাই গাইস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ হচ্ছে 6 অক্টোবর 2024 রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 4টে। আর আমি যাচ্ছি হাওড়া জেলার শামপুর থানার অন্তর্গত রাউতারা গ্রামে। আর ক্লাবের নাম হলো ব্লু স্টার সংঘ। আর এই ক্লাবের পুজোটা খুবই বড় করে তো শামপুর থানায় একটা নাম আছে এই পুজোটার। তো চলো সরাসরি আমি ভিডিওটা এখন এখান থেকে শুরু করে দিই। আর আমি এখন বাইকটা বের করে নেবো বাড়ি থেকে, আর আমার বাড়ি থেকে সময় লাগবে প্রায় 20 মিনিটের মতন। তো চলো আমি একদম তোমাদের সাথে পুজো মণ্ডপের ওখানে গিয়েই কথা বলছি। ফাইনালি গাইস পৌঁছে গেলাম রাউতারা গ্রামে। আর গ্রামে এসে গ্রামের মানুষের মুখে শুনতে পেলাম যে আজকে উদ্বোধন আছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এই হলো এন্ট্রি গেট। আর রাস্তাটা সুন্দর করেছে, কার্পেট একদম বিছিয়ে দিয়েছে আর লাইটটা জ্বেলে দিয়েছে। দারুণ লাগছে প্যান্ডেলটা দেখতে। তো এবছরের থিমটা কি করেছে আর প্যান্ডেলটাও বা কী দিয়ে তৈরি করেছে সেটাই দেখবো। এই তো গ্রামের বাচ্চারা এখন হেঁটে যাচ্ছে, তো ভেতরে ঢুকেছিল প্যান্ডেলে। তো আমি সামনের দিকে এখন এগিয়ে যাব। আমার বাঁ দিকেই দেখতে পাচ্ছ একটা স্টেজ করেছে। তো এই স্টেজের উপরে বসে আছে দুজন, দেখতে পাচ্ছ। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। আর লাইটিংটা জ্বেলে দিতে দারুণ লাগছে দেখতে, আর খুব সুন্দর লাগছে দেখতে। আর এই প্যান্ডেলটা হচ্ছে শামপুর থানার 1 নম্বর প্যান্ডেল। তো এই পুজোর কমিটির লোকের কাছ দিয়ে আমি জানতে পারলাম এই প্যান্ডেলটা তৈরি করতে প্রায় 8 মাসের মতন সময় লেগেছে। আর এই প্যান্ডেলটা তৈরি করেছে প্লাইবোর্ডকে কেটে কেটে, প্লাস এর সাথে কিছু বেদ আছে, আরও অন্যান্য জিনিস আছে, আমি সঠিক বলতে পারবো না। আর দেখো বিশাল পাগড়িধারী মানুষ স্বাগতম জানাচ্ছে, এখানে দাঁড়িয়ে রয়েছে। তো খুবই ভালো লাগলো দেখে এই প্যান্ডেলটা। আর প্যান্ডেলের ভেতরে ঢোকার গেটের মুখেই দেখো বাচ্চারা মনে একদম ছুটে ছুটে যাচ্ছে। মানে দুর্গা পুজো হচ্ছে বাঙালির মানে বড় উৎসব। আর এই উৎসবে সবাই একসাথে আমরা আনন্দ করি। তো দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দরও করেছে, এখানে লাইটিংগুলোকে কিভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে। আর এইগুলো দেখতে পাচ্ছ এই রাউতারা গ্রামেরই বাচ্চারা এখানে বসে রয়েছে। তো ভেতরে দেখতে পাচ্ছ গেটের মুখে অনেকে দাঁড়িয়ে রয়েছে। তো ভেতরে মানে ভাউচারাল মিটিং চলছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি এই পুজোর কমিটির লোকেদের সাথে কথা বলছে। আর এখানে মানে আমাদের এমএলএও রয়েছে, তারপর থানার বড়বাবুরাও রয়েছে। তো যাই হোক, ভেতরে মিটিংটা শেষ হলে তারপরে তোমার দিকে আমি ভেতরে ঢুকে ভালোভাবে ঠাকুরটা দেখাতে পারবো। আর দেখো এখানে অনেক লোক বসে আছে ভেতরে। থেকে শুরু করে চাপড়া থেকে শুরু করে বয়সপুর থেকে শুরু করে থেকে শুরু করে রানাঘাট থেকে শুরু করে এবং ভালো করে কৃষ্ণনগর থেকে শুরু করে নবদ্বীপ থেকে শুরু করে নাকাশিপাড়া শান্তিপুর তেহট্ট থেকে শুরু করে আমি সবাইকে দেখতে পাচ্ছি। এমনিতেই চৈতন্যের ভাব, শান্তির জেলা কৃষ্ণনগর। পুজোর মধ্যে দিয়ে আরো শান্তিকে আপনারা প্রতিষ্ঠা করুন। মা বোনদেরও আমি দেখতে পাচ্ছি অনেক। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ এবং শারদ শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আর গাইস এই সময় মানে মিটিংটা শেষ হলো, তার আগে দেখো এখানে পাটকাঠি দিয়ে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে, কাগজকে জড়িয়ে জড়িয়ে। তারপরে দেখো এখানে প্লাইবোর্ডকে কেটে দুর্গার মুখটা এত সুন্দর করেছে। দেখো ডিজাইনটা খালি একবার দেখো, অপূর্ব অপূর্ব লাগছে দেখতে।
আর আমি এখন ভেতরের দিকে প্রবেশ করছি। আর দেখো এখানে মানে গ্রামের লোকই বেশি আছে, তো এখনও আশপাশের গ্রাম থেকে এই ঠাকুর দেখতে কেউ আসেনি, মানে আজকেই উদ্বোধনটা হয়েছে। আর ডান দিকে দেখতে পাচ্ছি বিরাট বড় একটা এলইডি স্ক্রিন, তো এখানেই মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংটা হচ্ছিল। আর দেখো এই হচ্ছে দুর্গা মায়ের প্রতিমা। তো এই প্রতিমাটা আমি ভেবেছিলাম প্লাইউডকে কেটে কেটে তৈরি করেছে, কিন্তু এখানের ক্লাবের সদস্য একজন বলল যে এইটা মাটির দিয়ে তৈরি, তো খুব সুন্দর লাগছে। তো দেখো একবার উপরের যে ডিজাইনটা করেছে, অনেক অসংখ্য কাগজের মতন ঝুলছে, এরকম কাগজ না কি আমি বুঝতে পারছি না। তো আমার যতটা ধর্ম পেপারকে কেটে কেটে সব ডিজাইন করেছে। আর দেখতে পাচ্ছি বিরাট বড় এলইডি স্ক্রিন, এখানে এই মিটিংটা হচ্ছিল। দেবাশিস দেবের উদ্বোধন সঙ্গীত করবে দেবাশিস দেবের আমাদের সংগঠনের পুত্র পাইবা। আর এখানে দেখতে পাচ্ছ ছোট দুর্গা, আর এখানে প্রতিমাটাও খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।